হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছানার জিলাপি, কিন্তু ছানা ছাড়া। এই ছানার জিলাপিটা আমি গুঁড়ো দুধ আর আটা দিয়ে তৈরি করব। তারপর এটা খেতে কিন্তু একদম মিষ্টির দোকানের ছানার জিলাপির মতোই লাগবে। তো পুরো ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো জিলাপি তৈরির জন্য আমি একটা বলের ভিতরে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ আর নিলাম হাফ কাপ আটা। এটা গমের আটা, আমরা যে বাসায় রুটি তৈরি করি সেই আটা। তারপরে নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ নিলাম ঘি। এবার এগুলো একটু সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে লিকুইড দুধ মিশিয়ে একটা ডো তৈরি করব। তো আমি কিন্তু এখানে টোটাল 5 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। আর খেয়াল করে দেখবেন আমি কিন্তু দুধটা একসাথে ব্যবহার করিনি। দেখা যাচ্ছে একটু কম বেশি লাগতে পারে, তাই দুধটা একসাথে না দিয়ে ভাগে ভাগে দিতে হবে। এই যে এরকম একটা স্টিকি ডো তৈরি করতে আপনার যতটুকু দুধ লাগে ততটুকুই দিতে হবে। আর এই যে আমি ডোটা তৈরি করে নিলাম। এবার এটাকে ঢেকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এই যে দেখুন 5 মিনিট পরে ডোটা একদম সেট হয়ে গেছে। এটার ভিতরে কিন্তু এখন আর ওই স্টিকি ভাবটা নেই। এবার এখান থেকে এরকম অল্প অল্প করে ডো নিয়ে আমি জিলাপিগুলো তৈরি করব। তো জিলাপি তৈরির জন্য প্রথমে ডোটাকে এরকম চিকন লম্বা করে নিতে হবে। তারপর এই যে প্রথমে মাঝখানটা এরকম মুড়িয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপরে এরকম জিলাপির মতো করে পেঁচিয়ে এই মাথাটাও এরকম একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। আর এই মাথাটা লাগানোর সময় আপনারা একটু পানি লাগিয়ে নিতে পারেন, তাতে করে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আপনাদের আরও একটা জিলাপি তৈরি করে দেখাই। আর এই যে দেখুন সবগুলো জিলাপি তৈরি করে নিলাম। এবার চুলায় একটা প্যানে তেল বসিয়ে রেখেছি। আর তেলটা হালকা গরম হয়ে গেলেই কিন্তু জিলাপিগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন জিলাপিগুলো দেওয়ার সময় যাতে তেলটা বেশি গরম না হয়। এরকম হালকা গরম তেলে জিলাপিগুলো দিতে হবে। আর জিলাপিগুলো যখন এরকম উপরের দিকে উঠে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে জিলাপিগুলো একদম লাল করে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন আমার জিলাপিগুলো ভাজা শেষ। এবার আমি তুলে নিলাম। এবার শিরাটা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিলাম 3 কাপ পানি। আর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। তো শিরাটা সুন্দরভাবে ফুটে ওঠার পরে আমি এর ভিতরে জিলাপিগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে এটাকে একটানা 5 মিনিট এভাবে জাল করে নেব। আর এই যে 5 মিনিট পরে এবার চুলাটা বন্ধ করে দিলাম। আর একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা না হয়। আর এই তো প্রায় 2 ঘন্টা পরে দেখুন জিলাপির লুকটা। শিরাগুলো খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে আছে। আর এই যে দেখুন আমি একটু পরিবেশন করে নিলাম। দেখুন একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছানার জিলাপি। তো আমি একটু কেটে দেখাই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন।
আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।